হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ভিলেজ লাইফ উইথ আরবা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করছি স্কিপ না করে পুরো ভিডিও জুড়ে থাকবে। অবশ্যই একটি লাইক দিয়ে শুরু করবে। আশা করছি তোমাদের ভালো লাগবে ভিডিওটি। আমার প্রিয় আপুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখান থেকেই দেখছো আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছো ও সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আমার পরিবারের সাথে। যারা তোমরা আজকে নতুন এসেছো আমার চ্যানেলে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, তবেই যে কোনো ভিডিওর নোটিফিকেশন চলে যাবে তোমার মোবাইলে। গত দুদিন আগে আয়নের আব্বু বাজার থেকে বিটরুট কিনে এনেছিল, যেটা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। তো এগুলো কাঁচাও খাওয়া হয়েছে, আবার সবজির সাথে রান্না করেও খাওয়া হয়েছে। আজকে নিয়ে চলে আসছি রান্না করার জন্য একটু অন্যরকম করে। আর যে কোনো জিনিস একই রকম করে বারবার খেতে কিন্তু কারোই ভালো লাগে না। তোমরা আমার প্রিয় আপুরা যারা সবসময় আমার ভিডিও দেখে থাকো, নিশ্চয় জানবে আমি একই জিনিস বিভিন্ন রকম করে রান্না করার চেষ্টা করে থাকি, যেটা তোমরা সবাই অনেক বেশি পছন্দ করো। তাই তো প্রতিদিনই চলে আসি তোমাদের জন্য একটি করে ভিডিও নিয়ে। তোমাদের ভালোবাসা নিয়ে একটু একটু করে এগোচ্ছি, মনে সাহস পাচ্ছি। জানি না কত দূর এগোতে পারবো, তবে যে কোনো কাজেই চেষ্টা করতে তো কোনো ক্ষতি নেই। এদিকে আমি বিটরুটগুলো সুন্দরভাবে সাইজ করে কেটে ধুয়ে একটু হালকাভাবে সেদ্ধ করে নিয়ে নিলাম। বিটরুটের উপরটা যেমনটাই হোক না কেন, ভেতরেটা দেখলে কিন্তু খুবই ভালো লাগে, একদম লাল টুকটুকে। মনে হয় কাঁচাই খেয়ে নিই, তবে এটা কাঁচা খাওয়াটাই সবচেয়ে বেশি ভালো। কিন্তু আমি এটা খেতে পারি না কাঁচা, আমার কাছে কেমন জানি একটা গন্ধ লাগে। এদিকে আমি এক বাটি শুকনো চালের গুঁড়া নিয়ে নিয়েছি, তাতে ধনে পাতা কুচি করে দিয়ে দিলাম। বেসনের পরিবর্তে এখানে আমি শুকনো চালের গুঁড়ো দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, শুকনো মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর জিরের গুঁড়া দিয়ে সব কিছু ভালোভাবে এবার আমি মেখে নেব। সব কিছু দেওয়া হয়ে গেলে আমি কিছুটা পানি মিশিয়ে নিলাম এর মধ্যে। এদিকে চুলাটা আবারও আমি ভালোভাবে জ্বালিয়ে নিলাম। চুলাটা জ্বালিয়ে কড়াই বসিয়ে দিলাম আবারও গরম হওয়ার জন্য। কড়াইটা ভালোভাবে গরম করে নিচ্ছি। কড়াইটা ভালোভাবে গরম হয়ে গেলে তাতে আমি তেল দিয়ে দিলাম। ওদিকে তেল গরম করতে দিয়ে এদিকে আমি বিটরুটগুলো ভালোভাবে মেখে নিচ্ছি সব কিছুর সাথে।
এবার বিটরুটগুলো তেলে দিয়ে সুন্দরভাবে আমি এপাশ ওপাশ করে ভেজে নিলাম। ভাজার পরেও কিন্তু এগুলো দেখতে অনেক সুন্দর লাগছিল। আস্তে আস্তে আমি প্রায় অনেকগুলো বিটরুটই ভেজে নিয়েছি। দেখতে খুব সুন্দর লাগছিল ভাজার পরে বিটরুটগুলো, একদম আগের মতোই লাল টুকটুকে। মাশাআল্লাহ, খেতেও বেশ ভালো লাগছিল। আল্লাহ হাফেজ।